তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক বা আপডেট নিয়ে কথা বলবো। তো আজকের মেন বিষয়টা আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের মেন বিষয়টা হচ্ছে স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটার। তো বন্ধুরা, স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটার কিন্তু সব জায়গায় না বসলেও বেশ কিছু জায়গায় কিন্তু অলরেডি বসে গেছে স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটার। তো পুরো জিনিসটাই কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে। আগে যেমন আপনারা অফলাইনে বিল দিতে পারতেন বা কিছু, তো এখন কিন্তু পুরো জিনিসটাই কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে আর ঘরে বসেই সমস্তটাই কিন্তু আপনি অপারেট করতে পারবেন। তো তার জন্য আগে যেমন লোক আসতো রিডিং নিতে, বিল জেনারেট হতো, তারপর আপনারা বিল দিতেন। আগের যে জিনিসটা সেটা ছিল পোস্টপেড সিস্টেম, এখন হচ্ছে প্রিপেড সিস্টেম। কারেন্ট ইউজ করে তারপরে টাকা দিতেন। এখন কারেন্ট ইউজ করার আগেই আপনাকে ব্যালেন্স রাখতে হবে মোবাইলের মতো, তবে গিয়ে আপনি কারেন্ট ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আজকে মেনলি কি সিস্টেমে জিনিসটা চলছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। কীভাবে আপনি রিচার্জ করবেন, কীভাবে বিল পেমেন্ট করবেন, ঠিক আছে, কীভাবে রিডিং দেখবেন। তো সমস্তটাই আজকে এই ভিডিওতে দেখাবো। স্কিপ করলে আপনাদের লস। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেকেই এটা দাবি করছে যে আগে সেই ব্যক্তির বা সেই মানুষদের এক মাসের যে ইউজেজ বা এক মাসের যে বিল অ্যামাউন্ট, তো সেটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, প্রায় ডাবলের কাছাকাছি। তো এই জিনিসটা কেন বা কী করে হচ্ছে, বা ক্যালকুলেশনের মধ্যে আমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি ওদের ক্যালকুলেশনে কোনো গন্ডগোল হচ্ছে, তো সেই জিনিসটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই স্মার্ট প্রিপেড মিটার নিয়ে আগামী দিন আরও ভিডিও আসবে। যত কনফিউশন বাড়বে তত ভিডিও আসবে। আমি চেষ্টা করবো আপনাদের একদম ইন ডিটেল পয়েন্ট টু পয়েন্ট ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এটাই রিকোয়েস্ট থাকছে, ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের যেটুকুনি ডাউট ছিল সেটুকু ক্লিয়ার হয়ে যাবে। এমন কিছু এখানে রকেট সায়েন্স নেই, খুব ইজি জিনিস। আপনারা মোবাইল বা কম্পিউটার সবাই থেকেই করতে পারবেন। তো আজকে আমি দেখাবো মেনলি আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে এইভাবে করবেন। তো নেক্সট যদি কারোর ইন্টারেস্ট থাকে, নেক্সট সেশনে আমি দেখাবো যে মোবাইলে অ্যাপ ইউজ করে আপনি কীভাবে করবেন। তো চলুন বন্ধুরা, ডেস্কটপ স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদেরকে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রিক বিলের সাথে অ্যাটাচ বা লিঙ্ক যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কী কী মেসেজ WBSEDCL থেকে করছে। তো সেটা কিন্তু আপনাকে মানে একদম প্রত্যেকটা মেসেজ কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ তারা প্রত্যেকটা স্টেপে কিন্তু নোটিফিকেশান দেয়। তো সেইখানেই আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করবে। তো বন্ধুরা, সেই লিঙ্কে কিন্তু এইরকমভাবেই লেখা থাকবে যে প্রিয় গ্রাহক বলে আপনার কনজিউমার আইডি, আপনার বিদ্যুৎ মিটার প্রিপেডে রূপান্তরিত করা হয়েছে এবং পোস্টপেড কালীন ফাইনাল বিল তৈরি হয়েছে আপনার প্রিপেড বিদ্যুৎ অ্যাকাউন্টে এত টাকা। ক্রেডিট ব্যালেন্স দিয়ে শুরু করা হলো, তবে যখন প্রয়োজন তখন কমপক্ষে 100 টাকা বা তার বেশি দিয়ে রিচার্জ করে রাখতে বলছে, ঠিক আছে। আর নিচে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে বলছে। আমরা যদি সেই লিঙ্কে ক্লিক করি, সেই লিঙ্কে যখনই আমরা লিঙ্কটা ওপেন করব, তখন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি ইংলিশ টু বেঙ্গলি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বাদিকে আছে বিলটি দেখুন, ডান দিকে আছে রিচার্জ করুন। এবার রিচার্জ তো করবো, সবই ঠিক আছে। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিপেড ড্যাশবোর্ড দেখতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করার পরে আপনার কাছ থেকে লগ ইন চাইতেও পারে, আপনার কাছ থেকে লগ ইন নাও চাইতে পারে। তো দেখুন, এখানে কোনো কিছু লগ ইন চাইলো না। এটাই হচ্ছে আপনার পুরো স্মার্ট প্রিপেড তো এইটাই হচ্ছে আপনার পুরো স্মার্ট প্রিপেড মিটারের ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন। তো এইখানে আমার ব্যালেন্স কত দেখাচ্ছে, 899.05, ঠিক আছে। আর এখানে কি বলছে, একটা হচ্ছে রিচার্জ নাও আর একটা হচ্ছে কি ভিউ স্টেটমেন্ট। তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে লাস্ট রিচার্জ 146 টাকা করা হয়েছিল। কবে করা হয়েছিল? গতকাল করা হয়েছিল, 4/4/2025। এইবার এখান থেকে রিচার্জ স্টেটমেন্ট আপনি এখান থেকে দেখতে পারেন যে কবে কত টাকা রিচার্জ করা হয়েছিল, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। কিছু পেন্ডিং আছে, কিছু ফেলড হয়েছে কিনা সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আর কি কি দেখতে পারবেন, এখান থেকে আপনি নিজের যে মিটারের যে রিডিং সেটাও কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে রিডিং দেখতে গেলে কী হবে, লাইভ রিডিং অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো লাইভ রিডিং অপশানে যখনই ক্লিক করবেন তখন আপনার সামনে মিটারের ছবি আসবে। এইবার এখানে কি হবে, আপনি যখন ইনিশিয়াল মানে ফার্স্ট টাইম যখন লগ ইন করবেন, তখন এখানে আপনার সমস্তটাই 0 থাকবে, ঠিক আছে। তখন কি করতে হবে, এই যে ব্লু যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে সাথে সাথে আপনি রিডিং পাবেন না। আপনাকে কিন্তু মিনিমাম 3 থেকে 4 মিনিট এখানে ওয়েট করতে হবে, এখানে কাউন্টডাউন হবে, তারপরে কি আপনার সামনে এখানে রিডিংটা শো করবে। তো মিটারে যে রিডিং শো করবে সেটাই কিন্তু এইখানে শো করবে। আপনারা কিন্তু ক্রস ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। এটা গেল হচ্ছে আপনার রিডিং। এরপর এখানে আরও প্রচুর অপশান আছে, মান্থলি স্টেটমেন্ট আছে, কনজাম্পশন প্যাটার্ন। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক গ্রাফ এইগুলো দেখায় আর কি, ঠিক আছে, চার্ট ফার্ট দেখায়। তো
দেখুন এখানে কি লিখছে, এখানে লিখছে ইয়েস্টারডে, মানে গতকালকে আমি কত ইউনিট কারেন্ট পুড়িয়েছি, 9.376 ইউনিট কারেন্ট পুড়িয়েছি। যদি আমি এখানে উইকলিতে যাই, উইকলিতে গিয়ে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন উইকলিতে এখানে দুটো বার শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 8.8, আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 তারিখের, আর এটা হচ্ছে 4 তারিখের। ঠিক আছে, মানে 3 তারিখে আমি কম কারেন্ট পুড়ি, 4 তারিখে বেশি কারেন্ট পুড়িয়েছি। তো 3 তারিখ থেকে আমাকে এখানে শো করছে। তো এবার যদি মান্থলিতে যাই, তো মান্থলিতে মার্চ 2025-এ টোটাল কত ইউনিট দেখাচ্ছে, 207 ইউনিট পর্যন্ত কারেন্ট আমি মানে কনজামশন করেছি, মানে পুড়িয়েছি। ঠিক আছে, এইবার হচ্ছে লোড প্যাটার্ন। তো লোড প্যাটার্নের মধ্যে এখানে সেভাবে বোঝার কিছু নেই যে কতটা লোড আর কি আপনার মিটারে পড়ছে। ঠিক আছে, তো এইবার আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি রিচার্জ করবেন। ঠিক আছে, মানে আপনি টাকা রিচার্জ কিভাবে করবেন। তো এখানে পরিষ্কার লেখা আছে রিচার্জ নাও। রিচার্জ নাও অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি আছে, কনজিউমার আইডি চলে এসছে, যার নামে মিটার তার নাম, প্লাস লিঙ্ক ফোন নাম্বার এখানে চলে এসছে। এখানে মেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রসিড অপশানে ক্লিক করলাম। এরা বলছে কি মিনিমাম আমাকে 100 টাকা রিচার্জ করতে হবে, তো আমি আপনাকে 100 টাকায় রিচার্জ করে দেখাবো। দেখুন এখানে কি লিখছে, অ্যাভেলেবেল ব্যালেন্স 899.05। তো এখানে আমি 100 টাকায় রিচার্জ করব। ঠিক আছে, তো 100 টাকা এখানে ছাড়ুন, 101 টাকা রিচার্জ করি। ঠিক আছে, 1 টাকা বেশিই করে দিই। তো প্রসিড করলাম। এখানে বিল ডেস্ক পেমেন্টে ক্লিক করবো, পে নাও করবো। তো এটা মোবাইল রিচার্জের থেকেও কিন্তু অনেক ইজি। তো এখানে ডাইরেক্ট চলে যাব, যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান ডাইরেক্ট চলে যাবো কিউআর অপশানে। এখান থেকে কী করবো, ভিম ইউপিআই, এখান থেকে মেক পেমেন্ট ফর 101, এখান থেকে কিউআরটাকে স্ক্যান করবো। পুরো দেখুন কতটা ইজি, এখান থেকে আমি পেমেন্টটা করে দেবো। ঠিক আছে, মোবাইল থেকে আর কি, যেভাবে ইউপিআইতে পেমেন্ট আর কি আমরা করি দোকানে। দেখুন পেমেন্ট হয়ে গেছে, সাউন্ড চলে এসছে। হোল্ড করলাম, সাথে সাথে ঘুরতে ঘুরতে কিন্তু আমার কাছে কি দিয়ে দিল, আমার কাছে স্লিপ দিয়ে দিল। এখান থেকে এই স্লিপটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে যেতে হবে WBSEDCL যে মেন যে পোর্টাল আছে সেই পোর্টালে। ঠিক আছে, আমি টোটাল জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মেন পোর্টালে কীভাবে যাব, আমি এখানে ক্লিক করলাম। তো আমি এখানে একটা বুকমার্ক করে রেখেছি আমার সুবিধার জন্য। মেন পোর্টাল থেকে এখানে কী করবো, এখানে যাবো হচ্ছে কনজিউমার আইডি, এখানে দেবো আমার কনজিউমার আইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখানে দেবো কি, যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা বসিয়ে দিলাম। প্রসিড অপশানে ক্লিক করলাম, ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, এখানে যাব। তো এইখানে 5 তারিখে একটা পেমেন্ট করা হচ্ছে, 101 টাকা দেখতে পাচ্ছেন, ওপরে 101 টাকার পেমেন্ট আছে। ঠিক আছে, এখানে জাস্ট পিডিএফে ক্লিক করবো, আমার কাছে সামনে পিডিএফ চলে এসছে, বাস। ঠিক আছে, ড্যাশবোর্ডে এখনও লোড হয়নি। কি করব, রিলোড করব। রিলোড করলাম, কত টাকা ছিল, 899 ছিল, হয়ে গেল পুরো 1000 টাকা। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ইলেকট্রিক বা স্মার্ট যে মিটার আছে সেই মিটারে রিচার্জ করতে পারবেন। আর এইখানে আমাদেরও একটা মানে আমারও নিজেরও পার্সোনালি একটা কনফিউশন মানে তৈরি হয়েছে যে আমি গতকালকেই ব্যালেন্স রেখেছিলাম হচ্ছে 1000 টাকা। তো তারপরে সেখান থেকে ব্যালেন্স এসে দাঁড়ালো একদিন পরে যে 899, মানে আমি 101 টাকার কাছাকাছি কারেন্ট পুড়িয়ে ফেলেছি বিগত একদিনে। তো এটা আমার কাছে সত্যিকারেরই একটা ডাউট মনে হয়েছে, তার কারণ বিগত দিনে যখন পোস্টপেড মিটারে চলছিল, সিস্টেমে চলছিল, তখন ম্যাক্সিমাম আমার পার ডে 50 টাকা কি 55 টাকা এই হিসাবে কারেন্ট পুড়তো। তো সেটা এখন কিভাবে ডাবল পুড়ছে সেটা মানে বুঝতে পারছি না। তো এটা নিয়েও দেখতে হবে যে কোনো বিষয় আছে কিনা, বা এটার কোনো ক্যালকুলেশন আছে কিনা, বা আমাদের কাছে মানে বোঝার কোনো খামতি আছে কিনা, তো এই জিনিসটাও দেখতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পুরো সিস্টেমটাকে অপারেট করবেন, কীভাবে আপনারা রিচার্জ করবেন, কীভাবে নিজের রিডিং দেখতে পাবেন, কীভাবে নিজের ব্যালেন্স চেক করতে পারবেন, ওয়ালেট ব্যালেন্স। তো এরপরে যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।